21 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন রয়েছে পুনর্নির্বাচন ফলতা বিধানসভা কেন্দ্রে। আজকে ফলতায় রোড শো করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন রাস্তার দুধারে। শুভেন্দু অধিকারী রোড শো একদিকে এগিয়ে চলেছে, অন্যদিকে আজ সকালবেলায় তিনি নিজের বাড়ি থেকে চিনার পার্ক থেকে রওনা দিয়ে সোজা পৌঁছে যান ফলতায়। বানেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি আজকে নিজের এই রোড শো শুরু করলেন। একদিকে তাপমাত্রা যেমন বেশি, তার পাশাপাশি পাল্লা দিয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপও যথেষ্টই চড়া রয়েছে এই ফলতা বিধানসভা কেন্দ্রে। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম নির্বাচন, যেখানে আজকে তিনি প্রচার করতে গিয়েছেন। শনিবার গিয়েছিলেন, প্রচার করেছিলেন, কর্মী সভায় অংশ নিয়েছিলেন, আর আজ একেবারে রোড শো করছেন। পাশে রয়েছেন বিজেপির ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু পণ্ডা। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার। উজ্জ্বল, কতটা এগোলো রোড শো? দেখো, যেটা বলা হচ্ছে যে এখনো প্রায় 10 কিলোমিটারের মতন রাস্তা বাকি, এবং এখন যে রাস্তাটার উপর দিয়ে মুখ্যমন্ত্রী কনভয় যাচ্ছে মূলত রোড শো করার জন্য, এই অঞ্চলটা কিন্তু জাহাঙ্গীর খানের খাস তালুক হিসাবে এখানে চিহ্নিত। এখান থেকে সামান্য কিছু দূরে তার দলীয় কার্যালয়, এবং এখানকার লোকজনের যেটা অভিযোগ যে এই দলীয় কার্যালয়ে বসেই গোটা ফলতা পরিচালনা করত এই জাহাঙ্গীর খান। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে লোক, এবং এত লোক যে মুখ্যমন্ত্রীর যে রোড শোয়ের যে কনভয় সেটাকে কিন্তু মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী ঠিক 10 মিনিটের জন্য তিনি তার নিজের গাড়িতে উঠেছিলেন, কারণ এখানে এই মুহূর্তে প্রচণ্ড রোদের তেজ। তার মধ্যে মুখ্যমন্ত্রী পুরো রাস্তা দাঁড়িয়ে থেকে ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছেন গোটা রাস্তা দিয়ে, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কাছে পাওয়ার জন্য, ছোঁয়ার জন্য, অথবা তার হাতে ফুল পৌঁছে দেওয়ার জন্য গ্রামবাসীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। এই অঞ্চল দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছে। এই জায়গাটায় কিন্তু এই ফতেপুর, তালান্ডা, এই অঞ্চলগুলো কিন্তু অত্যন্ত চিহ্নিত অঞ্চল, যে সমস্ত নির্বাচনে যেখানে যেখানে সন্ত্রাসের ঘটনা ঘটত এই অঞ্চলগুলো তো ছিল সেখানে, তার মধ্যে উল্লেখযোগ্য। দেখো সন্দীপ, যে ছবি দেখাচ্ছে, রাস্তার দুধারে মা বোনদের ভিড়, এবং তারা একেবারে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তারা মুখ্যমন্ত্রীকে ফুল দিচ্ছেন। আজকে এই ছবি দেখতে পাচ্ছ যে রাস্তার দুধারে যেন লোকের কোনো শেষ নেই। একেবারে গোটা যে রাস্তাটা 25 কিলোমিটার রাস্তা দীর্ঘ পথ, তার মধ্যে সামান্য কিছু যেগুলো ধানা জমি সেই রাস্তাটা বাদ দিলে বাকি গোটা রাস্তায় কিন্তু এইভাবে মানুষ দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, স্বাগত জানানোর জন্য। এখানে যারা একসময় বিজেপি করতেন, গতবার বিজেপি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তিনি তার জনসভায় বলছিলেন যে বিগত 5 বছর তিনি ঘরে ফিরতে পারেননি, কারণ তার অপরাধ ছিল তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে এই মুহূর্তে কিন্তু বিজেপির পতাকা হাতে কাতারে কাতারে মানুষ তারা একেবারে রাস্তায় নেমে এসেছেন। তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে চান, কারণ তারা মনে করছেন যে রাজ্যের এই যে বড় পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হিসেবে তার অবদান অনস্বীকার্য। ফলে আমরা দেখতে পাচ্ছি আজকে একেবারে বাঁধ ভাঙা মানুষের উচ্ছ্বাস। মানুষ যেন কোনো কিছু আজকে মানতে নারাজ। ঘন্টার পর ঘন্টা তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে একটু কাছ থেকে দেখবেন বলে।
একেবারে তারা ঘন্টা- নতুন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে মানুষ দেখতে চান, আর সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারীর কনভয়। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে সাধারণ মানুষ, ফলতার মানুষজন, তারা কিন্তু নিজেদের ক্ষোভ বারে বারে ক্যামেরার সামনে উগরে দিয়েছে। দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। এটা কবেকার কথা বলছে? ২ সালের কথা বলছি। না না, ভোট দিতে পারিনি। এই বোদামে দাও বলে নিজেরাই দিয়ে দিত। কারা? তৃণমূলের প্রার্থীর লোকেরা বলতো যে এইটাই দিয়ে দাও, এরম দিয়ে। কোন দলের তারা? কোন দলে? তৃণমূলের লোকেরা। তো থেকে ভোট নিত কারা? তৃণমূল বাহিনী। কেন? মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। 10 বছর ভোট দিতে দেয়নি, 10 বছর ধরে ভোট দেন না? পঞ্চায়েত ভোট তাদের মতো দিতে হবে। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এইবারে। 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। সমাজ ধনঞ্জয় প্রধান, ইসরাফিল শেখ চকদার, হোসেন সামন্ত, এরা সব হুমকি দিয়েছে ঘর ভেঙে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।